পুকুর থেকে উদ্ধার এক বিরল প্রজাতির কচ্ছপ। এদিন তাকে উদ্ধার করে সিঁদুর দিয়ে পুজো করে গঙ্গায় ছাড়লেন স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি, ওই কচ্ছপটি এলাকার একটি পুকুরে দীর্ঘদিন ধরে ছিল। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। রঘুনাথগঞ্জের পুকুর থেকে উদ্ধার এক বিরল প্রজাতির কচ্ছপ। প্রায় 8 থেকে 9 কেজি ওজনের কচ্ছপটিকে উদ্ধার করে মহা ধুমধামের সাথে পূজা অর্চনা করে কচ্ছপটিকে গঙ্গা নদীতে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালাই গ্রামে লুথার কলোনিতে রাধা গোবিন্দ মন্দির কমিটির পুকুর থেকে এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়। তাকে উদ্ধার করে সোমবার সকালে পূজা অর্চনার সাথে সিঁদুর মাখিয়ে ধূপকাঠি দেখিয়ে পুজোর পর গঙ্গায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে ওই কচ্ছপটি স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরের পুকুরে বসবাস করছিল। গ্রামের মানুষ তাকে বিষ্ণুর অবতার হিসেবে মান্যতা দিয়ে নিয়মিত পুজো করতেন। সম্প্রতি ওই পুকুর খননের কাজ শুরু হয়েছে, ফলত জল কমে যাওয়ায় ওই কচ্ছপটি বারবার মাটির উপরে উঠে আসার চেষ্টা করে। গ্রামের মানুষ কচ্ছপটির প্রাণহানির আশঙ্কায় সকলে মিলে তাকে সুরক্ষিতভাবে উদ্ধার করে খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ পুলিশকে। এদিন রঘুনাথগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় ওই কচ্ছপটিকে পূজা অর্চনার মাধ্যমে ভাগীরথী গঙ্গায় নিয়ে গিয়ে তাকে মুক্ত করে দেওয়া হয়। এই বিষয়ে গ্রামের বাসিন্দা চন্দন সরকার বলেন, কচ্ছপটি আমাদের এলাকার রাধা গোবিন্দ মন্দিরের একটি পুকুরে বসবাস করছিল। সম্প্রতি পুকুর খননের কাজ শুরু হওয়ায় বারবার কচ্ছপটি পুকুর থেকে উঠে আসে। কচ্ছপটির প্রাণহানির আশঙ্কায় আমরা সকলে মিলে গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নিই যে কচ্ছপটিকে আমরা পুকুর থেকে উদ্ধার করে গঙ্গায় দিয়ে দেব, যাতে একটি প্রাণী বেঁচে যায়। সেই মতন আমরা রঘুনাথগঞ্জ থানায় খবর দিই। আজ সেই মতন আমরা কচ্ছপটিকে পুজো করে গঙ্গার জলে ভাসিয়ে দিই। আজ আমরা আনন্দিত। কচ্ছপটা পুকুরটা দীর্ঘদিন ধরে মাটি খনন করা হয়নি, তো যারা আবার লিজ নিয়েছে পুকুরটা তারা জলটা মেরেছে পুকুরে। আর এমনিতেই পুকুরটা হচ্ছে একটা মন্দিরের, রাধা গোবিন্দ মন্দিরের পুকুর, ওখানেই সব পুজো টুজো হয়। তো এই কচ্ছপটা দীর্ঘদিন ধরে ওখানে ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে জল মারার কারণেও বারবার উপরে উঠছিল। তো গ্রামের যারা পাড়ার লোক আছে বা মন্দিরে পুজো টুজো করে, তারা ভাবলো কি একে বারবার উপরে উঠছে, তার মানে কে কখন ধরে নেবে রাতের বেলায়। আর এমনিতে সাইজটা মোটামুটি 8-9 কিলো হবে। তো পাড়ার লোক ডিসাইড করলো কি ওটাকে ধরে গঙ্গাতে পুজো টুজো দিয়ে রিলিজ করে দেওয়া হবে। আর এমনিতে এই তো বিরল প্রাণী, এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনের দিন। তো সেই দিকটা নজর রেখে যাতে এটা সুরক্ষিত থাকে। এবার পাড়া গ্রামে হয়তো এক পুকুর থেকে আর এক পুকুরে ছাড়বে, সেখানে হয়তো আবার কে কি করবে, কে ঢিল মারবে, কে কি করবে, আবার ধরে নিতে পারে। তার জন্য এটাকে আমি থানাতেও ফোন করেছিলাম, তো বললো কি না ঠিক আছে, এটা ভালো কাজ, আপনারা এটাকে রিলিজ করে দেন। ওই জন্য আজকে গঙ্গাতে রিলিজ করে দেওয়া হলো। আর এমনিতেই আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এটাকে ভগবান হিসাবে মানা হয়, তার জন্য পুজো টুজো দিয়ে ছাড়া হলো আজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।